হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ হলো নেক্সট ডে মর্নিং, টুইসডে। এখন বাজে ভোর 6টা। আজও আমি 7:30টায় উঠে ফ্রেশ হয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু আকাশের অবস্থা ভালো নয়, সবসময় বৃষ্টি হচ্ছে, তাই আমার হাজব্যান্ড বললো সানরাইজ তো দেখা যাবে না, তাই উঠে আর লাভ নেই, সেই জন্য আবার শুয়ে পড়েছিলাম। এখন 6টার সময় আমার হাজব্যান্ড, আমার মেয়েরা সব ফ্রেশ হচ্ছে, আর আমি এখন এই বাইরেটা একটু এসে বসলাম আর তোমাদের সাথে কথা বলছি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, দেখা যাক আজকে কীভাবে দিনটা কাটাই, সবই তোমাদের সাথে শেয়ার করবো। সবটা দেখতে থাকো, একটু না স্কিপ করে। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সমুদ্রটা থেকে তো দেখা যাচ্ছে, দেখো এখান থেকে বসেই সমুদ্র দেখছি, ঢেউগুলো এত উপরে এসে গেছে, যেখান থেকে বসেই কষ্ট দেখা যাচ্ছে, আর সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি। আমিও উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন মনে হয় 6:30 বাজে। আজকে একটু উঠতে সবাই, মানে আমার বেশি দেরি হয়ে গেছে, মায়েরা অনেকক্ষণ উঠেছে, তো চারদিকে রাস্তাঘাট সব ভিজে, মানে অনেক বৃষ্টি হয়ে গেছে বলো। হ্যাঁ, রাত্রেও হয়েছে আর সকালেও মনে হয়েছে, আর এখনও হালকা হালকা মেঘ আছে ভালোই। আমি যখন উঠলাম 4:30 তখন বৃষ্টি পড়ছে, রোদ তো ওঠেনি এখনও, রোদের দেখা যায় পাওয়া যায়নি, তবে বৃষ্টিটা এখন হচ্ছে না, এটাই যা। এই ফাঁকে চাটা খেয়ে আসতে হবে। তবে বৃষ্টিটা হচ্ছে, আর মানে এত ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। চা খেতে যাচ্ছি। না না, জবজ না, কালকে বলছে বসে বসে জমজ কি মনে হচ্ছে? কালকে এইখানে দাঁড়িয়েছিল দুজন, আমি একে বলছি, বলে দেখো এই মেয়ে দুজন না, না না, বয়স 4-5 বছর তফাৎ। 4 বছরের তফাৎ। সে পুরা একই রকম লাগে। স্বভাবে অনেক মিল আছে, জমজের মতো। হ্যাঁ, পুরো তার দুই বোন একই। হ্যাঁ, স্বভাবে অনেক মিল আছে, মানে আপনার ফ্যামিলিটা পুরো একসাথে সব জয়েন করে, কেউ মানে অন্য জায়গায় কে কোথায় কে দেখে ফেললেও চিনবে না। এর বাবা মা এর ইয়ে তারা পুরা একদম ফ্যামিলি, খুব সুন্দর একদম সাজানো। যতবারই আসি আপনার কাছে দেখা ওই লাল ঢাকার বিস্কুট একটা দিন তো, ওই যে লাল ঢাকার চা দুটো। বেশি করে একটু জল খা, জলটা খেয়ে বোনকে দে, সকালবেলা এক ঢোক জল কেউ খায় না, দে, জল খাবে না। আমার ঘরে না, আমি তোমাদের ঘরে একবার যাবো। তাহলে কি করতে? তোমাদের ঘরে না, পুলিশ কাকুদের দেখা করতে যাবো, আমি দেখবো। প্রচন্ড বুদ্ধি, 3 বছর 3 মাস হয়েছে, এত বুদ্ধি তো। বাচ্চাদের এত ভালো লাগে কথা, এত ভালো লাগে। বড়টা শান্ত, বড়টা একদম ইয়ের মতো, সেও বলে যাতে এখানে কালকে এসে গেছি। বাড়িতে বুঝ না, খা। মা যাচ্ছে তোমার পিছু পিছু। সমুদ্র চা খাওয়া হয়ে গেছে, আমরা এখন সমুদ্র দেখতে যাচ্ছি। সাথে সাথেই ও যাচ্ছে। ওরে বাবা, ভয় পেয়ে দিস তুই, কি করবো, দিলাম তো বিস্কুট। বলছিটা লাগে তো, আর তো এখানে কিছু বলতে পারবি না, এই ব্যাপারটা হচ্ছে 3 মাসের টাকা খোলা। ভিডিও করবো না, এটা একটু সামনের দিকটা যাচ্ছি, সামনে একদম প্রায় উপরেই জল উঠে এসছে, তো জল উঠে আসছে। হ্যাঁ ওখানটাই যাচ্ছি, একটু বেশি সামনে যাব না, দূর থেকেই একটুখানি দেখব। অনেক ওখানে দাঁড়িয়ে আছে, মজা নিচ্ছে। হ্যাঁ, এখন জোয়ারও চলছে, আর তাছাড়া ওয়েদার খারাপ, তাই বৃষ্টির জন্য জল একদমই কাছে। প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে, তাই আমরা হোটেলের রুমে ব্যাক করছি, ওদিকে আর যাচ্ছি না, হোটেল পর্যন্ত যেতে পারবো আর এখানে না, কোথাও দাঁড়ানোর জায়গাও নেই, এখানে কোথাও দাঁড়ানোর জায়গাও নেই, তাই হেয়ার ব্যান্ডটা লাগাতে ভুলে গেছি, চুলের অবস্থা খুব খারাপ, জোরে হেঁটেছি, পায়ে লাগছে। বিস্কুট খেয়েছিস? মার কাছে
ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে রুমেই ছিলাম, এখন প্রায় 10:30 বেজে গেছে। এখন একটু রোদ্দুর উঠেছে সামান্য, সেই জন্য আমরা স্নান করতে যাচ্ছি। একটু বৃষ্টি থামতে সমুদ্রে গিয়েছিলাম, আবার মুষলধারে বৃষ্টি এলো, পুরো একদম বৃষ্টিতে ভিজে গেছি। এই এলাম হোটেলের রুমে, স্নান করে ফ্রেশ হব, একটুখানি গরম জল করে নিচ্ছি, নিয়ে ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। বারান্দায় বসে আছি, ভিজে জামা কাপড় নিয়ে বসে আছি। আমার 2 মেয়ে দুটো বাথরুমে গেছে, ওদের আগে ছেড়ে দিলাম, ওর ছোটো, ওদের ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তো সকলেরই লেগে গেছে, প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছি আমরা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে একদম মুষলধারে, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি। ওরা চান করে নিই, গিজারের জল গরম করতে দিয়েছি, ওরা চান করে নিলে তারপর আমি যাবো, আমার হাজব্যান্ডও যাবে। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আজকে লাঞ্চে মেনুতে আছে ভাত, পাঁপড় ভাজা, সাবু পাঁপড়, আর 2 রকম সবজি দিয়েছে, একটা বোধহয় উচ্ছে হবে, ডাল, আর একটা শুক্তো, আর ওখানে স্যালাড তো আছেই। তো এইটা মাছের মাথা দিয়ে করেছে, ছ্যাঁচড়া টাইপ, চিকেন কষা, ডিমের কারি, আর কাতলা মাছ, আর কাতলা মাছের পেটির ঝাল। চালদার চাটনি, আবার বৃষ্টি পড়ছে। লাঞ্চ হয়ে গেছে আর বৃষ্টি অবিরাম ঝরে যাচ্ছে, বাইরেটা এসে একটু বসেছি। আজকে ওয়েদার আরোই খারাপ, বুঝতে পারছি না কী হবে, ঠিক আছে দেখা যাক। করে সেই রুমে গিয়েছিলাম, ঘুম হয়ে গেল একটু, ঘুম থেকে উঠে দেখি যথারীতি বৃষ্টি হয়েই যাচ্ছে। মুষলধারে আজকে মনে হয় একটু হোটেল থেকে বাইরে বেরোনোই যাবে না, এত বৃষ্টি হচ্ছে। সমুদ্র স্নানটাও ভালো করে হলো না, একটু মনে হয় বাইরে যাওয়া যাবে না, একদম গৃহবন্দিই থাকতে হবে। এখানটায় এসে বসে আছি, তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ আশা করি, আর তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা করে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, খালি দেখো চারদিকে ধোঁয়া হয়ে আছে। চায়ের দোকান খুলেছো? বললে চা দেবে? ঢুকে কেউ নেই, ভাবছি এখানে বসে একটু চা খাবো যদি আনানো যায়। এখানে বলে দিয়েছি সবাইকে ডেকে আনি, আমরা একসঙ্গে 3 জনে বসে খাবো। বাবা চা নিয়ে আসছে। এখন উঠে পড়েছে, ও একটু চা খাবে তাই নিচে যাচ্ছি। এখানটা একটু আমরা বসেছি, ও গেছে চা আনতে, পাশেই দোকান। থাকতা একদমই মানে রুমে বন্দি হয়ে আছি, বৃষ্টি সমানেই পড়ে যাচ্ছে। সেই বিকালে ডাকলাম, ডাকতে এসে পরে ঘরে টাইম পাস করছে, টাইম কাটতেই যাচ্ছে একদম কোথাও বেরোতে পারছি না, মানে একটু যে পাশে তো অনেকদিন চাটা খাবো সেও পাচ্ছি খারাপ, পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি পুরো থামছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে। আজকের দিনটা পুরোই মাটি করো, কালও তাড়াতাড়ি চলে আসতে হলো, বৃষ্টি হচ্ছিল, তবু যেতে পেরেছিলাম, বাট আজকে যেতেই পারলাম না। স্নান করতেও গেলাম, সেও সেই পুরো বৃষ্টিতে ভিজে গেলাম একেবারে। হ্যাঁ, এসে সব বাইরে এসে খেয়ে নিয়েছি, জানি না কি অ্যাকশন বেরোবে। ডিনার করতে যাচ্ছি, বসে বসে একদম বোরিং হয়ে গেছি, সময় কাটতেই চাইছে না। এখন 9টা বাজে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। হ্যাঁ, এখন আর কোথাও যাব না, ডিনার করতেই যাচ্ছি। আজকের ডিনারে আছে লুচি আর আলুর দম।
আমরা এখন ডিনার করে রুমে চলে এসেছি। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।